দেশের শীর্ষ সুব্রত বাইনকে 2022 সালে কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই সিলেট সীমান্ত দিয়ে গোপনে বাংলাদেশে আনা হয়। গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা র ও সামরিক গোয়েন্দা সংস্থা MI এর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে একটি বিশেষ রাজনৈতিক মিশনে কাজে লাগাতে বাংলাদেশে পাঠানো হয়। কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দী থাকা অবস্থায় NTMCর তৎকালীন ডিজি জিয়াউল হাসানের নেতৃত্বে ও র এর সমন্বয়ে তাকে দেশে আনা হয়। সিলেটের জয়ন্তাপুরা সীমান্তে ভারতীয় STF এর মাধ্যমে হস্তান্তরের পর তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে দেখা করেন। পরবর্তীতে উত্তরার একটি বাড়িতে গোপন প্রশিক্ষণের মাধ্যমে তাকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। গোয়েন্দা দাবি অনুযায়ী তারেক রহমানকে লক্ষ্যে তাকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হয়, যার মদদে ছিল আওয়ামী লীগের একটি নিষিদ্ধ চক্র। সম্প্রতি কুষ্টিয়া থেকে গ্রেফতারের পর রিমান্ডে এসব তথ্য স্বীকার করেছে সুব্রত বাইন। বিষয়টিকে নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।